তো হাওয়া বদল হয়ে গেছে, ওই জন্য আমরাও দুই একটা কথা বলছি। কথা বোঝেন নাই মনে হয়, বলাটা স্বাভাবিক। এভাবে না ফেলায় উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো, অন্তত এখনো ওনার নেতা কর্মীরা ব্যানার নিয়ে মিছিল করতো, শেখ হাসিনার মুক্তি চায়, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। মিছিলও হলো না, চলে যায় কি এক বেকায়দা, মিছিলও করা যায় না। রাগ করছেন আপনারা? তো যাই হোক, উনি এক রাতে বাড়ায় দিছিল 40-45 টাকা, আর বর্তমান যিনি সরকার হয়েছেন ওনারা আজকে রাতে বাড়ায় দিছে সর্বোচ্চ 20 টাকা। কি কথা বুঝতে পারছেন? নিউজ পাইছেন না? ঠিক আছে, পেট্রোলের দাম বেড়ে গেছে, অকটেন ডিজেলের দাম, কেরোসিনের দাম বেড়ে গেছে। আগামীকাল থেকে আশা করা যায় পাম্পের লাইন কিছুটা হলেও কমবে, বিশেষ করে যারা বাড়িতে রিজার্ভ করছে, মেলা খাটাখাটি করছি, আর পাম্পে যাওয়ার দরকার নাই, বাড়িতে যেটা আছে এইটা আগে পুরে। এমনও চাষা আছে ট্যাঙ্কি ফুল, মোটরসাইকেলের ট্যাঙ্কি ফুল, তারপরে তেল নিতে গেছে। রাগ করে যে পাম্পে যে ছেলেটা তেল দেয়, কি বলেন আপনারা, নজল ম্যান, আচ্ছা, ও তেল দিতে গিয়ে দেখে ট্যাঙ্কি ফুল, এইবার কয় চাপ দিতেই থাক, ভোরে সব পড়ে গেছে, কয় দাম দিয়ে যা, চাচা ভাইকে যাবার চাচ্ছে, কলার ধরছে, টাকা দিয়ে যা। কথা বোঝেন নাই? এরকম কিছু লোক আছে থাকার পরেও হাহাকার করে। তো আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, সুন্দর একটি বাংলাদেশ আমাদেরকে দান করেন। পরিবেশ পরিস্থিতি যাই আসুক, সবাই মিলে মিশে যেন একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দিনের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। আরো কথা বলেছেন, আমার পাশে বসে আছেন আমার প্রিয় ভাই, আমাদের অত্যন্ত মহাব্বতের মাওলানা কবির বিন সামাদ, ইসলামী সঙ্গীত শিল্পী। আপনারা জানেন ওনার আলোচনা আমাকে নতুন করে করার দরকার নাই, সারা দেশ ওনার জন্য এখন পাগল। সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, কই কক্সবাজার, কই চট্টগ্রাম, কই দেশের বাইরে, আল্লাহর এই গোলামকে আল্লাহ কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের এলাকার সন্তান, তাই না? এ পাশেই, পাশের ইউনিয়নে বাড়ি হুজুর, তারপরে বক্তা আসছে, তারপরে কয় না আর একটা গান গাওয়া লাগবে। তার মানে কি মহাব্বত, কি ভালোবাসা। আর প্রবাসীদেরকে নিয়ে যে গানটা গাইলো, মায়ের যে কথাগুলো বললো, আমার চোখে পানি ছলছল করতেছিল। আমি প্রবাসী না, তারপরে মায়ের প্রতি সকল সন্তানের আবেগ আছে না নাই? তো আল্লাহ যেন ভাইয়ের কণ্ঠকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। চিল্লা বলেন আমিন। আল্লাহ পাক প্রিয় ভাইকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণবী যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো, হাত নামান, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে চালো। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কার্ডে বেড়েই চলেছে। দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন। চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন। চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন। চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, একটু ফ্যানের বাতাস আসতে দেন। ভূমিকায় আর লম্বা করার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা। হাত তুলে ওয়াদা দিয়েছেন রাত 1টা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? জি, নিজেদের ওয়াদাটা ঠিক রাখবেন আশা করি। চলুন, আর কোনো কথা নাই। যুবক যারা আসছেন, জি ভাই, যুবক যারা আসছেন নিরাশ হবা না। যুবক যারা আসছেন, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোন যারা বসে আছেন, মা আপনারাও নিরাশ হবেন না, মনে করবেন না যে হুজুর আপনাদের কথা ভুলে গেছে। না, মা বোনদের জন্য তো একটু আলোচনা হবে, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, সোজা হবার চায় না, একটু বেঁকা হয়ে চলতে চায়। আজকে ওয়াজের মাধ্যমে ওই সমস্ত মা বোনদেরকে সোজা রাস্তা দেখানো হবে। কথা বলে ঠিক না?
একটু অপেক্ষা করেন, খালি শুরু করি, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। জি, কয়েক মিনিট, 1 ঘন্টা পরে বুঝতে পারবেন যে আলোচনা কেমন লাগতেছে। এখন বুঝবেন না। এখানে কেউ বসেন, না হলে একটু সাইডে রাখেন। কে বসলে? ইমাম সাহেব বসেন, 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 হুজুর বসেন। আমার দিকে তাকান। আল্লাহর কোরআনের কথা শোনার জন্যই তো লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার, আছে না নাই? আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আসছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহর কোরআনের কথা শুনবেন একটু হাত তোলেন তো আরেকবার দেখে। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো জান্নাতি মানুষের হাত হিসেবে কবুল করুন। চিল্লা বলেন আমিন। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা হবে তাফসির ভিত্তিক। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলুন কি নাম? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুর্দুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরের একটা দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা সব তরকারিতে চলে। সুবিধাবাদ জিন্দাবাদ। যারা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো মুনাফিকুন। কি নাম? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন না কেন? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সুযোগ পাইলে ইসলামকে নিজের হাতে জবাই করে। কথা বোঝেন নাই? এই মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়। গুতাগুতি কি অমুসলিমের সাথে বেশি লাগে না মুসলমানের সাথে? ফতুয়া কার সাথে বেশি? মুসলমানের সাথে। কথা বোঝেন? টুপিয়েলা লেগে যায়, মুসলমান লেগে যায়। আর তাম পৃথিবীর জালেমেরা এটা দেখে হাসে, মজা নেয় যে লাইগে দিছি। কথা বলেন? মুসলমানেরা যতদিন পর্যন্ত এই ফতুয়াবাজি, একে অপরের দোষারোপ এগুলো করা না বন্ধ করবে, ততদিন পর্যন্ত মুসলমানের দ্বারা এই সমাজে কখনো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চান, সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, দলমত নির্বিশেষে পীরের খানকার পীর সাহেব, রাস্তাঘাটে দোকানপাটে সব জায়গার সব শ্রেণীর মানুষ, মাঠে ময়দানে কাজ করা কৃষিকেদের মানুষ, সবাই মিলে যতদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ না হব, ততদিন পর্যন্ত আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না। কথা বলে ঠিক কিনা? আমরা আছি খালি গুতাগুতি নিয়ে, আমিন আসতে না জোরে, দল্লিন না জল্লিন, নবী নূরের তৈরি না মাটির তৈরি, টুপি লম্বা না খাটো, পাঞ্জাবি সাদা না কালো। কথা বলেন না কেন? আমরা সেগুলো নিয়ে আমরা ফতুয়া নিয়ে গুতাগুতি করি, আর জালেমেরা পুরো পৃথিবীর নেতৃত্ব আর কর্তৃত্ব দেওয়ার জন্য কিভাবে টিকে থাকা যায় এইটা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মাঝে মাঝে বলি আমাদের সিয়ারের কোনো লোভ নাই। তো সিয়ারে না গেলে জীবনে কোনোদিন গিয়ার চালু করতে পারবেন না। কথা বোঝেন নাই মনে? কি চাচা মিয়া রাগ করতেছেন? ক্ষমতা না থাকলে আপনি কিছু করতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা পাবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, বাজার টুপি দাড়ি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনাফিকেরা বড় কঠিন বাজান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না,
মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস যশোরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। যশোরের মাটি আল্লাহওয়ালাদের ঘাঁটি, যশোরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, যশোরের মানুষ খাঁটি ইমানদার নির্ভেজাল মুসলমান, এটা আমার দিলে বলে, দিলে বলে। কিন্তু আসলে কতটুকু কি আপনারাই ভালো জানেন। আজকে আমি এর জন্য মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদের নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। এই যে দুই একজন ভাই ওঠা বসা করে, আপনাদের মাথার উপর দিয়ে স্যান্ডেল নিয়ে চলে যায়। দেহের ভিতরে সবচেয়ে দামি জায়গাটা হলো এই মাথা, সম্মানের জায়গা না? আর এই পায়ের তলের জুতা আপনার মাথার উপর দিয়ে নিয়ে যাচ্ছে, এটা এটা বেয়াদবি। জুতা রেখে চলে যাবেন। গতকাল মানে আজকে মাহফিল শেষ হয়ে গেলে কাল সকালে এসে নিয়ে যাবেন। কথা বোঝেন নাই? ওঠা বসা করবেন না ভাই, আমি তো শুরুই করি নাই। আপনি কি শুনলেন আর কি বুঝলেন? দৌড়ে বাড়ি গেলেন, ঘন্টাখানিক শোনেন। আমি কি নাচন জানি না, মাজার ব্যথাই পারি না, একটু অপেক্ষা করেন, লাফাইন না। এই লাফালাফি শ্রোতা আমি পছন্দ করি না। এমনি রাত গভীর হয়ে গেছে, তাই না? একটু আল্লাহর রাস্তায় বসবেন। দয়া করে কেউ উঠে আমাকে কষ্ট দেবেন না। আমি মুসাফির, মুসাফির মেহমানকে কষ্ট দিতে নাই, তাই না? শোনার জন্যই তো আসছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আর যদি বলেন হুজুর ছেড়ে দেন, তাহলে সবাই মিলে একসাথে বাড়িতে যাবে। একা যাচ্ছেন কেন? কি বলেন হুজুর? একটু সাথে থাকেন আপনি, জাতি ভাই দুই একজন সাথে থাকলে তো সাপোর্ট পাওয়া যায়। জি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় নবীজির উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো, সংক্ষিপ্ত করে একটু বলি, লম্বা করতে গেলে লম্বা হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডুবে যেত। বলুন আল্লাহু আকবার। নবী যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এমন মুসলমান 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই, এমন কপাল পোড়া আছে না না? আল্লাহ কি মেসেজ পাঠিয়েছেন, কি চিঠি পাঠিয়েছেন, কি কিতাব পাঠিয়েছেন? আসমানি শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম প্রত্যেকটা মুসলমানের পড়ার দরকার আছে না না? এই
কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে একটা রিহালের দাম বেড়ে গেছে, কাপড়ের দাম বেড়ে গেছে, কাগজের দাম বেড়ে গেছে। কোরআনুল কারীম যেই রাত্রিতে নাজিল হয়েছে রাতের দাম বেড়ে গেছে, যেই মাসে নাজিল হয়েছে মাসের দাম বেড়ে গেছে, যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর সম্মান মর্যাদা বেড়ে গেছে। সেই কোরআনের সাথে প্রত্যেকটা ঈমানদার মুসলমানের যদি সম্পর্ক থাকে, বলেন তো আপনার আমার দাম কমবে না বাড়বে? তাহলে সন্তানদেরকে ছোটবেলায় মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? এই যে ছেলেটা হাফেজ হইল আর ভাগ্যবান, যে মা এই সন্তানটাকে গর্ভ ধারণ করেছে, যে বাবা এই ছেলেটাকে জন্ম দিয়েছে, ওই মা বাবা হলো ধরনের শ্রেষ্ঠ মা বাবা, যাদের সন্তান হয়েছে হাফেজে কোরআন। এমন সন্তান আল্লাহ আমাদেরকে ঘরে ঘরে দান করেন। চিল্লা এখন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়াইতে হবে। যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে হাফেজ হবে, আলেম হবে, দ্বীনের দায়ী হবে, এরা কোনোদিন মা বাবাকে কষ্ট দেবে না, পিতামাতাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না। মাদ্রাসা পড়ুয়া কোনো আলেম হাফেজ মা বাবাকে অসম্মান করে কথা বলে না। দুনিয়াতে যদি ভালো থাকতে চান, ছেলেটারে মাদ্রাসায় পড়াবেন, মেয়েটারে মাদ্রাসায় পড়াবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়তো। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 7টি কোয়ালিটি অর্জন করে, 7টা গুণাবলী দিয়ে জীবনটাকে সাজাইয়া কবরে যাইতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। কারা কারা জান্নাতে যেতে চান, 2 হাত তুলে মালিককে দেখাও। 2 হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। একটু বারবার বলায় নিলাম যাতে মন খারাপ না হয়। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, এই 7টি কোয়ালিটি কি, 7টি গুণাবলী কি একটু জানার দরকার আছে না না? আরে ভাই, কারো যদি ঢাকা গুলশানে বাড়ি থাকে, লোকটার মশানি আলাদা, ভাবি আলাদা। হুজুর ঢাকা গুলশানে থাকে, চিনতেছেন না? কথা কয় না কে? কেউ যদি ঢাকা উত্তরে থাকে, ভাব থাকে না হুজুর ঢাকা উত্তরেই থাকে। কথা বলেন। ঢাকা উত্তরা গুলশানে জায়গার দাম কত জানেন? কোটি কোটি টাকা। তাহলে ঢাকা গুলশান উত্তরে বাড়ি থাকলে এই লোকটার যদি ভাব মশান বাইরে যায়, গোলাম রব্বানির ওয়াজ শুনে ঢাকা গুলশানে উত্তরায় না, ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউসে, যদি আলোচনা শুনে আমল করতে পারেন। কথা আমার না, কথা আমার মালিকের। আমি শুধু বাঁশিতে সুর তুলতেছি, বাঁশিওয়ালা কে? হ্যাঁ। কোরআন বিশ্বাস হয়? আলোচনার যদি বিশ্বাস করতে চান, কোরআনটাকে বিশ্বাস করতে চান, তাহলে শোনা লাগবে। প্রত্যেকটা পয়েন্ট আল্লাহ নিজে বলে দিয়েছেন, আমি শুধু আপনাদেরকে শোনায় দেব, অ্যাডভাইস করার জন্য আসছি। নতুন কিছুই আমার কাছে নাই, ওই 1500 বছর আগে আল্লাহ যেটা নাজিল করেছেন সেই কথাগুলো বলবো। ফাঁকে ফাঁকে একটু গ্যাটিস ঢুকাবো আর কি, কিন্তু এই গ্যাটিস কোরআনের ভিতরে ঢুকানো যাবে? হ্যাঁ, যুগের সাথে তাল মিলে যেটুকু বলা যায় সেটুকুই বলা হবে ইনশাআল্লাহ। তাহলে 7টি গুণাবলী কি আমরা শুরু করে দেব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ?
যে একটু ধৈর্য নিয়ে বসেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবী তখন সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করলেন, আমার আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন অলরেডি মুমিনেরা সফল, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। আমরা মনে করি কি ক্ষমতা থাকলে সফল। বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। লোকটা আধা পাগল। কথা কয় না কেন? লোকটা কি আধা পাগল, এর মাথা ঠিক নাই। এর কাজই হলো পুরো পৃথিবীতে খালি যুদ্ধ লাগাই দেওয়া। চারটা খারাপ না, বিশ্ব বদমাইশ, আন্তর্জাতিক লেভেলের বদমাইশ, চরম লেভেলের বেয়াদব। কথা কি বুঝতে পারতেছেন? হুজুর মানুষ তো বেশি গালি দিতে পারি না, তাছাড়া আমি কি এই দেশের মানুষ না? ওরকম 50টা গালি আমার মুখস্থ আছে না, দেই না, বিবেকে বাধা দেয়। কথা কি বুঝতে পারতেছেন? সবটুকু ঘৃণা নিয়ে বলতেছি, এরা হলো পুরো পৃথিবীর সকল মুসলমানের দুশমন। কথা কি বুঝতে পারতেছেন? বর্তমানে যদি পৃথিবীতে 4-5টা দুশমনের হিসাব করেন, এর মধ্যে একজন। কথা কয় না কেন? এরা ওপরে ভালো কিছু বুঝায়, কিন্তু এরা পুরোটাই হলো আমাদের দুশমন। এরা কখনো মুসলমানের ভালো চায় না, এরা কখনো মুসলমানের কল্যাণকামী হতে পারে না। ওই যে একটা ম্যাক্রো নাকি আসে, কথা কয় না? হ্যাঁ, ও আজকে একটা ইতালির প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট গেছে, যাত্রা জোরে জোরে ধরে চুমা খাইলো না, কিস করছে, ওটা ক্যামেরা পর্যন্ত আওয়াজ আসছে। এই ম্যাক্রো, ম্যাক্রো যে দেশে সবচাইতে নবী বিদ্বেষী কাজ হয়, কথা বলে না কেন? যারা মাঝে মাঝে সুযোগ পাইলে নবীর কার্টুন তৈরি করে দেয়ালে টাঙায়, এই হলো ফ্রান্সের জালেমেরা। কথা কি বুঝতে পারছেন? সেই দেশের প্রেসিডেন্ট ম্যাক্রো। ও আজকে ইতালির এক মহিলা প্রেসিডেন্ট গেছে, গাড়ি থেকে নামতে দেরি, বুকে জড়ায় ধরতে দেরি করে না, তারপর এই গেলে একটা কিস, ওই গেলে একটা কিস। মহিলা লজ্জায়, অমুসলিম, তারপরে লজ্জায় ঢলে পড়ছে, ও আরো চাপে ধরছে। এই ঢলা ঢলি বলেন, এগুলো কি মেনে নেওয়া যায়? এগুলো কি সভ্য ভদ্র মানুষের কাজ? হোক না অন্য ধর্মে। এক দেশের প্রেসিডেন্ট আর এক দেশের প্রেসিডেন্ট, পুরুষ হইলে না হয় হাত ধরে ঝাঁকাঝাঁকি করে, মহিলা হলেও না হয় হাত ধরলো। জায়েজ না জায়েজ বলে কি লাভ? এরা তো বেঈমান। এরা কি হালাল হারামের ফতুয়া দিয়ে লাভ নাই, এরা তো অমুসলিম, এদের তো ঈমানই নাই। কিসের হালাল কিসের হারাম? এরা পাক্কা বদমাইশ। আমি চিন্তা করলাম আজ থেকে 2-3 বছর আগে প্লেনের ভিতরে এই ম্যাক্রোর বউ যে কায়দা চোয়ার মারছে, আজকে যদি খালি দেখে ইতালির প্রেসিডেন্টকে যেভাবে চুমা খাইছে, ওর বউ যে ওর কয়টা বাজাবে আল্লাহ ছাড়া কেউ জানেন। রাগ করতেছেন আপনারা? তাহলে এরা হলো কি বিধর্মী। এদের ভিতরে কোনো সভ্যতা, ভদ্রতা, আদব, আখলাক কিচ্ছু নাই। একটা কুকুরও যা, এরাও তাই। কথা কি বুঝতে পারছেন? জি, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর আপনাদের এই সলুয়া বাজারই বলি, ঠিক আছে তো নাকি? বাজারের নাম সলুয়া বাজার বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে সলুয়া বাজারের কাঁচা তরি তরকারি বিক্রি করা সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। এই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, এরা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে একটা দেশ আর একটা দেশকে নষ্ট করে দিতে পারে, চুরমার করে দিতে পারে। বেঈমানদের ক্ষমতা দুনিয়ার জমিনে চলবে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে পাঠাবেন তিনি কে? এ বাজান গো আমার, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ
অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, নায়ক সুপারস্টার গায়ক ক্রিকেটার ফুটবলার হলে সফল হওয়া যায় না, ভালো ব্যবসা করলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক ফর্সা হোক, লম্বা হন খাটো হন, ধনী হন গরিব হন না আপনি রাস্তার ভিক্ষুক মিসকিন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আমাদের আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন? বলুন সফল হয়েছে কারা? আরেকটু জোরে, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। বিদেশে যাইতে গেলে কি লাগে? পাসপোর্ট লাগে, ভিসা লাগে। আগে কি লাগে? পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া ভিসা লাগবে? ঈমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। কথা কয় না? যার ঈমান আছে তার জান্নাতের ভিসা লাগবেই 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 ইনশাআল্লাহ। কিন্তু যার ঈমান নাই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। জান্নাতে যাইতে গেলে কি লাগে ভাই? ঈমান নামের পাসপোর্ট লাগে। আমার কথা কি বুঝছেন? আল্লাহ যে আমাদের কত ভালোবাসে, আপনি একটু চক্ষু বন্ধ করে 1 মিনিট চিন্তা করলে বের হয়ে আসে। আল্লাহ ভালোবাসা মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিছে। সুবহানাল্লাহ কবে না? কি সুবহানাল্লাহ ধার করে বলা লাগবে? আল্লাহ ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইছে, এজন্য আমরা খুশি না বেজা? আর ইসলাম ধর্মের মানুষ বানায় জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিছে। এরপরে আখিরি পয়গাম্বার, আখিরি নবীর আখিরি উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিছে। এখন একটু আমল করলেই জান্নাত। আমরা এদিক খেয়াল করেন, জাতির দিক দিয়ে সেরা জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব পেয়েছি, নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ নবী পাইছি, সব দিক দিয়ে সেরা। আজকে গোলাম রব্বানির কথাগুলো যদি আমল করতে পারেন, জান্নাতটাও জুটবে সেরা ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদাউস কি ছোট জান্নাত না সবচেয়ে বড় জান্নাত? সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ জান্নাত। সুবহানাল্লাহ। সবচেয়ে ভিআইপি জান্নাত। সবই ভালো, আল্লাহ যা বানাইছে সব ভালো। এর মধ্যে কোয়ালিটির দিক দিয়ে 1 নাম্বার। কয় নাম্বার? কথা কি বুঝতে পারতেছেন? তাহলে 1 নাম্বার জান্নাতে যেতে গেলে 1 নাম্বার আমল করার দরকার আছে না নাই? আমার দিকে তাকান। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে কালেমা পড়ে ঈমান এনেছে। এখন আপনারাই বলুন, এই অমুসলিম জোহরের নামাজ পড়ে কালেমা, এদিকে খেয়াল করেন, জোহরের নামাজের পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন এই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? ভাই মঞ্চে কথা বলেন, জাহিদুল ভাই একটু দয়া করে কেউ কথা বলেন, আসেন, বললে আমার এলোমেলো হয়ে যাবে। তাহলে ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? তার মানে ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দার হিসাব শুরু করবেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করবেন। সুবহানাল্লাহ। বান্দা যদি সালাতের হিসাব ঠিকঠাক ভাবে দিতে পারে, বাকি হিসাবে যদি একটু 19-20 হয়, কম বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা সালাতের দিকে তাকায় বান্দাকে মাফ করে দেবেন। আর যদি বান্দা সালাতের হিসাবে ধরা খেয়ে যায়, 1 নাম্বার হিসাবে বান্দা যদি থেমে যায়, আটকে যায়, বাকি হিসাবগুলো তার জন্য আরো বেশি কড়াকড়ি হবে, কঠিন হবে। তাহলে সালাতের হিসাবে আমাদের পাস করার দরকার আছে না নাই? তরুণ যুবকেরা খেয়াল করে শোনো, মুমিন বান্দার 1 নাম্বার গুনাহবলী আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন। তোমরা ভুলে যেও না, তোমাদের জন্য মনে ওয়াজ নাই। 4 নাম্বার গুনাহবলীতে যুবক আর যুবতীর আলোচনা আছে। কয় নাম্বার? তাহলে 1 নাম্বার থেকে 4 যাওয়ার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করো শোনা ভাই। তাহলে 1 নাম্বার গুনাহবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুনাহবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে,
এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারোকারী লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে নামাজ আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন রুকু থেকে দাঁড়াবেন না। নবীজি এত লম্বা সময় সিজদা দিতেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, মাঝে মাঝে মনে হইতো নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। সবচেয়ে লম্বা সময় সিজদায় থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এক রাতের বেলায় এত লম্বা সিজদা দিয়ে এত কান্না করতেছেন, এমন কান্না নবীকে কখনো করতে দেখি নাই। নবীজি এত কান্না করেছেন, সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, জিজ্ঞাসা করেন, নবী এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলেন, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেটে কেটে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে মুক্তি দাও। কেমন নবী পাইছি বাজান, কতটা উম্মতির প্রতি মায়া দরদ ভালোবাসা থাকলে, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। সেই নবী সিজদা দিয়ে কাঁদেন আপনার আমার গুনাহ মাফের জন্য। সেই নবী সিজদা দিয়ে কান্না করেন আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। তাহলে বলেন তো বাজান, নবী যদি আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, আদায় করতেই হবে। নিজেকে যদি আল্লাহর গোলাম দাবি করেন, নিজেকে যদি ঈমানদার মুসলমান দাবি করেন, তাহলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য নফল না ফরজ। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি রাতের গভীর নিশিতে, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা, ভাইরা আমার, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যাবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা যাই নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে গভীর নিশিতে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর সাথে প্রেম করতে পারবে, এরা জীবনে কোনোদিন ব্যর্থ হবে না। তাহাজ্জুদের নামাজ আদায় করবে যারা, এরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ ওদেরকে তাই দেবে। কথা বলুন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। গভীর নিশিতে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের জায় নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে রাত্রি জাগরণ করে আল্লাহর সাথে প্রেম করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর প্রিয় গোলাম যারা এইভাবে রাত্রি জাগরণ করবে, তারা, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর সাথে প্রেম কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা, সারা রাত চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে যশোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা?
তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? যুবক একটু অপেক্ষা করো, পরে আসতেছি তোমাদের কাছে। নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতেন। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকতো, তারপরেও তারা টের পাইতেন না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি একটা মশা পরে হাতে এই জায়গা নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে, কথা বলেন ঠিক কি না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেছে ধরেছেন। স্ত্রীর মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, জঙ্গল থেকে একটা সাপ এসে সন্তানটাকে পেছে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? কিছুই কি টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি, যশোরে মন চলে যায় মাগুরাতে, কথা কন। নামাজ পড়ে চৌগাছা, মন চলে যায় বড়গাছা। নামাজ পড়ে সলুয়া, মন চলে যায় হালুয়া ঘাট, কথা কন। নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা, এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজের সিজদা 2টা হলো না 1টা হলো, নামাজে ব্রেক কইরা চিন্তা করা লাগে। কথা কন, কথা। আমার কথা কি বোঝেন? নামাজের মধ্যে যারা আমাদের মন খালি ছটফট করে, এই জন্য তো গোলাম রব্বানি কইলে দোষ। আমি কি বলবো? আমাদের পাগল মন, জোরে বলেন কি মন? পাগল মোহন, মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন, মোহন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? আছে না না? বলবো না রাগ করবেন? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে? আছে না নাই? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিস আমা কয় না আমি বিলকিস, আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক না? এরপরে দেখেন কিছু শাহবাগী, দেখছেন না, 2 জন বৈশা গেছে, আমরা সমকামী, কে আসিস আয় আমাদেরকে ঠেকা। 2 জন বসছে, কয়জন? কয়েকদিন আগে কয়জন মার খাইছে, এবার 2 জন হারামি বসছে, জগৎ বিখ্যাত হারামি। এরা সমকামিতাকে প্রমোট করতে চায়। এরা বলে আমাদের অধিকার দিতে হবে। পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে যেরকম আছে, পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে, নারীতে নারীতে বিবাহ করতে পারবে। বিকৃতি যৌনতা, যেই কারণে আল্লাহ তাআলা কওমে লুতকে উল্টায় দিয়েছে, ধ্বংস করেছে। কথা বলে ঠিক কিনা? 95% মুসলমানের দেশে শাহবাগী বেঈমানেরা কখনো সমকামিতাকে প্রমোট করে বাঁচতে পারবে না। প্রয়োজন হলে এই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন হবে। কথা বলে ঠিক কিনা? বেটা ফাজলামি করার জায়গা পাও না। 2 জন যুবক বসে গেছে, কই কে আসিস আয়, আমরা জীবন দেব সমকামিতার জন্য। নাউজুবিল্লাহ।
এদের চেহারা দেখলে বোঝা যায় ভদ্র কোনো ঘরে এদের জন্মও হয়নি। কথা বলেন ঠিক কিনা? কেমনে বলে এই সমস্ত কথা? এই যুবক, হাসির জন্য বলি নাই, সবাইকে দেখছো না চ্যানেলে নিউজ প্রচার করা হচ্ছে, চ্যানেলারাও খাইয়া কাম পায় না, ওই 2 জনা নিউজ। এখানে 10,000 মানুষ কোরআনের কথা শুনবে, এটা নিউজ হবে না। কথা বলেন না কেন? 2 জন বেঈমান বসে গেছে একটা হারাম জঘন্যতম অপরাধ, বিকৃত যৌনতার সেটার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সমকামিতার আইন পাশ করার জন্য 2 জন বসে গেছে। সবগুলো পিটায় পাছা লাল করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কত বড় গর্ধব, কত বড় মূর্খ নাদান হলে এই সমস্ত কথা বলার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? এদের থাপড়াইয়া কান ঝালাপালা করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেশ মসজিদ মাদ্রাসার দেশ, আল্লাহওয়ালাদের দেশ। এই দেশের সমকামিতার আইন আমরা জীবিত থাকতে পাস করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ওরা তো আমাদের চেনে না। মোল্লারা একবার যদি মাথার পাগড়ি কোমরে বাঁধে, নাস্তিক বেঈমানেরা পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা শান্ত আছি, আমাদেরকে খেপাবেন না। হুজুরেরা যদি একবার ধরে কি হবে আপনি কল্পনা করতে পারবেন না। 2 শাহবাগী নাস্তিক বেঈমান বসে গেছে সমকামিতা। আমরা সমকামী, আয় কে মারবি আয়, ব্যানার ছাপাইছে, ব্যানার। আর প্রশাসন এগুলো দেখে আর তামাশা করে। কথা বলেন না কেন? এক গজব ছিল শরীফের গল্প। ছেলে ভাবতে পারবে মনে মনে যে আমি একটা মহিলা, আবার মহিলা মনে মনে ভাববে আমি পুরুষ। এই মনে মনে ভাবলে কি সব পরিবর্তন হয়? এর ভিতরে গভীর ষড়যন্ত্র আছে। এগুলো আমরা জীবিত থাকতে এই দেশে কখনো প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? রাগ করতেছেন আমার কথা? তাহলে যেই 2 যুবক বসে গেছে, এই 2 যুবকের শাস্তি হওয়ার দরকার আছে না না? শাস্তি হওয়ার দরকার আছে না না? কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো, একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আমরা জীবিত থাকতে এই দেশে কখনো এই সমকামিতার আইন পাশ করতে দেব না। যে সমস্ত নাস্তিক বেঈমানেরা এগুলো উস্কে দেবে, ওদের আমরা ঠ্যাং ভেঙে দেবো। কথা কোন ঠিক না? এগুলো বললে আবার বলবে হুজুর উস্কে দিছে, আবার কঠিন জ্বালা, কইলেও জ্বালা, না কইলেও জ্বালা। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। খারাপ লাগতেছে নাকি? এদেশে এত স্বাধীনতা আছে, এরপরেও নারীরা নারীদের মতো চলে, পুরুষেরা পুরুষের মতো চলেন। 3য় লিঙ্গের মানুষ যারা আছে তারাও চলে, আমরা কাউকে বাধা দেই না। এদেশে বলার স্বাধীনতা আছে, চলার স্বাধীনতা আছে, কিন্তু এমন কোন জঘন্য আইন, এমন কোন জঘন্য কাজের দাবি করা যাবে না যেটাতে আমার আল্লাহ বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের বলে যায়, মা যুগের সাথে তাল মিলায় উলঙ্গপানা বেহাপানা হয়ে চলা যাবে না। মা পর্দা পুশিদা করে চলবেন। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা, এরপরেও ঢাকা শহরে কিছু মা বোনেরা আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই। আগেকার দাদি নানিরা অভাবের কারণে হোক, গরমের কারণে হোক, তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, কিন্তু কোন দাদি, কোন নারী, কোন নানি শাড়ি পরে বিশ্বরোডে এসে আন্দোলন করে বলেছিল আমি দেখে যাও শাড়ি পরেছি? বলছিল? কোন দাদি নানি বলে নাই। তোমরা লাভও কেন? এরা ব্লাউজ ছাড়া এমন কায়দায় শাড়ি পরেছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা বলেন ঠিক কিনা? এরা পোশাকের স্বাধীনতার নামে এদেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়, উলঙ্গপানা বেহাপানা ছাড়াই দিতে চায়। আমরা মুসলমানেরা জীবিত থাকতে আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মদেরকে এইভাবে ধ্বংস হতে দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীদেরকে পর্দায় রাখবেন। বিশেষ প্রয়োজনে বাহিরে গেলে মা ঢিলা ঢালা বোরকা পরবেন, হাত মোজা পা মোজা লাগাবেন। মা
নিজের রূপ সৌন্দর্য ঢেকে রাখবেন মা। আপনার রূপ সৌন্দর্য দেখার পৃথিবীতে একজন পুরুষ, তার নাম হলো স্বামী। স্বামীর সামনে যত সাজুগুজু করবেন কোনো বাধা নাই মা। আপনার স্বামীর সামনে আপনি সব সৌন্দর্য প্রদর্শন করতে পারবেন। প্রত্যেকটা নারীর উচিত তার সৌন্দর্য দিয়া তার স্বামীকে খুশি রাখা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা স্বামীর সামনে সাজে না, সাজে মার্কেটে গেলে, বিয়ের বাড়ির দাওয়াত পাইলে, বাপের বাড়িতে গেলে, কথা কয় স্বামীর সামনে সিরা থ্রি পিস পরে চাকরানির মতো ঘুমায়। সারাদিন বাড়ির কাজ কাম করে এমন অবস্থা, শরীর থেকে গন্ধ বের হয়, কথা কন না কে? এই জন্য নারী জাতিকে বলতেছি মা, রাতের বেলায় ঘুমানোর আগে নিজেকে পরিপাটি করে, সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, বাড়ির সবচাইতে নতুন জামাটা পইরা স্বামীর জন্য রাতের বেলায় এসে যে অপেক্ষা করবেন, যাতে আপনার বল্টুর বাপ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দরজা খোলা মাত্র একটা সুন্দর করে মুচকি হাসি দিয়ে সালাম দেবেন। আপনার স্বামী সালামের জবাব দিয়ে যেন হা করে তাকায় থাকে আর বলে, তুমি কে? কয়, চেনো না, আমি তোমার বল্টুর মা। কেমনে চিনবো? নতুন নতুন লাগতেছে। কয়, বিউটি পার্লার থেকে সাহায্য করে না, তোমার জন্য সেজে আসি। এমন কায়দায় সেজে থাকবেন মা, যাতে আপনাকে দেখে আপনার স্বামী খুশি হয়ে যায়, দিলের ভিতরে ভালোবাসা জাগ্রত হয়, কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে নিয়ে একটু আলোচনা করা যাবে বাজান, সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মধ্যে দাঁড়ায়া আমাদের মন খালি এদিক সেদিক যায়, কথা কন যায় না? নামাজের ব্যাপারে আমরা বড্ড তাড়াহুড়ো করি। এক চাচা নিয়ে এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে চাচা মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কারণ আগে জামাত ধরি, আছেন না নাই? নামাজের ব্যাপারে দাঁড়ায় আমরা বড্ড তাড়াহুড়ো করি। এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কার ভয়? কার ভয়? একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি যান, কি করবেন? কি করবেন? কেমন হয়ে দাঁড়াবেন? কেমন হয়ে? ভদ্র হয়ে দাঁড়াবেন না? কথা বলেন ভাই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যা ভদ্র হয়ে দাঁড়াইতে হয়, শুধু ভদ্র হয়। স্বাস্থ্যমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে যায় এমন প্রশংসা শুরু করছি, উনি বাধ্য হয়ে বলতেছেন যে একটু প্রশংসা কম করেন, কথা হয় না? তারেক রহমানের এই আচরণটা আমার কাছে ভালো লাগে, যে অতিরঞ্জিত কেউ যদি কিছু করতে চায়, উনি এটা বাধা দেয়, তাকায় তাকায় দেখে না, তালিও দেয় না, কথা বলে না কেন? পুরুষ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রীকে বলতেছি, প্রশংসা একটু কি করেন, কম করেন। এত তেলবাজি দিলে পুরো সংসদ তেলে ভেসে যাবে, কথা ঠিক না? তো জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে আপনি যে বলছেন যে আমার প্রশংসা কম করেন, এত প্রশংসা করার দরকার নেই। স্বাস্থ্যমন্ত্রী আবার বলতেছে, আপনি যে কাজ করছেন প্রশংসা তেমন কিছুই কই নাই, কেবল শুরু করছি। এই তেলবাজদের জন্য দেশের ভালো নেতাগুলো আর ভালো থাকতে পারে না, কথা বলে না কেন ভাই? এত তেল দেয়া লাগবে কেন? হ্যাঁ, এই জন্য তো তেলের দাম বেড়ে গেছে আজকে, কথা ঠিক? তেলের দাম বেড়ে গেছে। তো ওনার এই বিষয়গুলো আমার ভালো লাগে। এর আগে কয়েক নেতা গেছে, পা ধরে সালাম করবে, উনি ঠেলে দিছে, না না না, এটা আমি পছন্দ করি না, সরে যান সরে যান, সরাইয়া দিছে। অতি ভক্তি চোরের লক্ষণ, কথা কয়। বেশি ভক্তি কইরা তো বিগত 16 বছরের প্রধানমন্ত্রীকে হযরত হাসিনা তারাইয়া দিছে, কথা কন নাকি আপনারা? ওই বেশি প্রশংসা। ব্যবসায়ী এসে কয়, আপনি থাকেন কিয়ামত পর্যন্ত, ম্যাডাম বারবার দরকার। এখন ম্যাডামের জন্য আর কি আফসোস করেন? ওই একই ব্যবসায়ী এখন তারেক রহমানের কাছে যা বলে, আপনি এসেছেন, আমাদের ভাগ্য খুলবে, উন্নয়ন হবে। ওরে বাবা, তেলবাজ, কথা কি বুঝতে পারছেন? এই দেশের তেলের উপরই চলতেছে, সব জায়গায় তেলবাজি। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছে? এই বেশি তেলের কারণে 16 বছরে যারা ছিল ওরা ভাইসে গেছে, খালি তেলের কারণে, কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য এই তেলবাজির বাংলাদেশ আর চলতে দেয়া যাবে না। এত তেলবাজি দিলে তেলের দাম এমনি বেড়ে গেছে, আরো বাড়বে। অতএব সাবধান। তারেক রহমানকে ধন্যবাদ দেয়া যায় এই জন্য
যে বেশি প্রশংসা করলে তাদেরকে থামায় দেবেন, থামো বেটা, এত প্রশংসা কিসের? কি কাজ করছি? ক্ষমতায় আসলাম তো 2 মাস, কিসের প্রশংসা করো? কি এমন কাজ করছি প্রশংসা পাওয়ার মতো? কথা কি বুঝতে পারছেন? এভাবে থামায় দিতে হবে, তাছাড়া তেল দেওয়াই চলবে। সম্মানিত ভাইয়েরা আমার, কথাই মনে হয় বিরক্ত হয়েছেন আপনারা। তাহলে বাজান, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে যতটা নম্র ভদ্র বিনয়ী হয়ে দাঁড়াবেন, যাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে বেয়াদবি না হয়, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে যত নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে নামাজের সময় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত দম্ভতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু খুজু ভাব নিয়ে আদায় করে। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, যশোরের মুসলমান ভাইয়েরা মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি আর মনে মনে খেয়াল করব, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জহরের নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন, এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। এরকম আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধু এদিক 7 দিন পরে জুমার 2 রাকাত পড়লে হবে না। বাংলাদেশে জুমার নামাজ জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লিও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? 2টা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লায় কোন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আপনার মানে এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, যুবক রেডি হও, এরপরই স্যার আসতেছে আস্তে আস্তে। 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বৈশা 2-3 ঘন্টা গল্প, মুখ খারাপ, তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? এলাকার সব তত্ত্ব ওনার কাছে আছে না নাই? কথা বলে না কেন? গীবত, পরনিন্দা, চকলখুরি আমাদের ভিতরে আছে না নাই? চা খাচ্ছে, মানে চায়ের কাপে ঝড় তুলছে, ঝড়। বিবিসি নিউজ, কথা কয় না। চাচা দেখছেন না? এই জন্য মুরব্বী চাচা, চা খাচ্ছেন, খান, এত গল্প কে? আপনার এই জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে একদিন জবাবদিহিতা করতে হবে। মোবাইলে রিসার্চ করে কথা বলতে হয়। জিহ্বাটা, জবানটা রিসার্চ করে যদি কথা বলা লাগতো, মানুষ ভয়ে কথা বলা বন্ধ করে দিত। কথা বলে ঠিক কিনা? এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু। যেই কথাগুলো বললে সওয়াব হবে, অতিরিক্ত কথা বলা থেকে জিহ্বাটারে কন্ট্রোল করা লাগবে। কথা কয় না? কথা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, 2টা জিনিসের হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব। 1 নাম্বার হলো 2 চোয়ালের মাঝখানে থাকা নরম জিহ্বা আর 2 উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টা যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, জিহ্বাটারে কন্ট্রোল করা দরকার আছে না নাই? চাচা এত কথা বলেন কেন? চা খাচ্ছেন, খান। এক জায়গায় বসে 2টা গল্প করবেন, কম করে করেন, এত কথা কেন? অপ্রয়োজনীয় কথা বলা থেকে চুপ থাকেন। মান সমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। জবানটা বন্ধ রাখলেন মানে গুনাহ থেকে বেঁচে থাকলেন। কথা কয় না কেন? পারবো তো ইনশাআল্লাহ? ভাই, আমি তো তাফসিরুল কোরআন মাহফিল ভেবে তাফসির ভিত্তিক আলোচনা করতেছি। কারণ কার কেমন লাগতেছে ওটা দেখার দরকার নাই। 5 জন মানুষও যদি আমার আলোচনা বোঝে, আলহামদুলিল্লাহ। ভাইরাল বক্তা তো অনেকে আসে দেখার জন্য, আর কয় হুজুর আপনার ওয়াজ আমার পকেটে। কি করবেন? কিচ্ছু করার নাই। রাগ করতেছেন? তাহলে এই দিক
দুই নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, অনার্থক কথাবার্তা বলবো না। মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, মুমিন বান্দার টাকা পয়সা হলে মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা দিয়ে সিনেমা হল হবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা দিয়া ভালো কাজ হবে। জাহিদুল ইসলাম ভাই লক্ষ লক্ষ টাকা প্রবাসী ভাইদের কাছ থেকে নিয়ে আসছে, ভালো কাজের জন্য নিজেও দিয়েছেন, কথা কন না কেন? আবার ওনার বাড়িতে মেহমানদারি করাইতেছেন, এই যে হাজার হাজার টাকা খরচ করতেছেন, কেন? উদ্দেশ্য ভালো না খারাপ? কথাকে বোঝেন নাই? এই যে সমস্ত ভাইয়েরা হাফেজ সাহেবকে গিফট দিলেন, কেন? ভালো কাজে টাকা ব্যয় করছেন, কথা বোঝেন? যাত্রার প্যান্ডেলে নর্তকীর নাচ দেখে টাকার বান্ডিল ছুঁড়ে মারে, কথা কর। আর হাফেজে কোরআন হাফেজ হয়েছে সম্মানেতে, কেউ গিফট দিয়েছে টাকা পয়সা বিভিন্ন কিছু, তারে হাদিয়া দিলেন, খুশি হয়েছেন কে? কথা কি বুঝতে পারতেছেন? আপনার সম্পদ যা আছে, টাকা পয়সা যা আছে, ব্যয় হবে ভালো কাজে। এই জন্য মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, মুমিনের টাকা হলে মুমিন মসজিদ মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, ভালো ভালো কাজে টাকা ব্যয় করবে, কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, মুমিন বান্দা এই কান দিয়ে অনার্থক আজে বাজে গান বাদ্য শ্রবণ করবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইনে হেঁটে যাচ্ছে, ট্রেন আছে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে, কথা বলেন ঠিক কিনা? যুবক কানের ভিতর ইয়ারফোন লাগা গান শুনতে শুনতে ঘুমের মধ্যে চলে গেল। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, মৃত্যুটা ভালো না খারাপ? আজে বাজে গান শোনে, পাখি আমার আপন ছিল না, কথা কয় না কেন? কত উল্টা পাল্টা গান যুবক। এই থামো, শিল্পী খুঁজে পাওয়া যাচ্ছে না, ফেটে যাচ্ছে। শিল্পী কাকে খোঁজো? হ্যাঁ, কত আজে বাজে গান যুবকদের। যাই হোক বাজান, বলতে গেলে রাগ করবেন, সামনে যাই, একটু অপেক্ষা করেন। বিরক্ত হয়েছেন আমার কথা? আগের শিল্পীও না, আগের গানও না। এই চাচারা আগে গান শুনছেন না? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমিরও, আমি সেই ঘরের মালিক নই। গানের মধ্যে অর্থ ছিল, পোজা ছিল, কথা বলেন। কি শিল্পী আব্দুল আলিম, কি গান, গানের কি সাইজ, গানের অর্থ আছে। আর এখনকার গান আজে বাজে, শিল্পী তার সেরা নাম দিচ্ছে ব্যান্ডের শিল্পী। চুলগুলো মহিলার মতো, গিটার হাতে নিয়ে তেরা বেকা লাফাতে আছে না? সকাল বেলা দেখা হলো, বিকেল বেলা হারালে, এটা বলে গান। কুত্তের মতো ঘেউ ঘেউ করতে বলে গান। শিল্পীও পাগল, যারা শোনে এরাও পাগল, কথা কোন ঠিক কিনা? বৈশাখ দেখছেন না? বৈশাখের গান দেখছেন? বৈশাখ পালন করবে যা গান করতেছে আর লাফিচ্ছে। কিসের গান? খালি বাদ্য আর বাদ্য, আর ওপর দিকে লাভ মারা নিচে পড়ে, এটা বলে শিল্পী। এরা আহত শিল্পী, প্রতিবন্ধী শিল্পী, কথা কোন ঠিক কিনা? গান পারে না, খালি মানে কুত্তা ভুগিচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে। এরা শিল্পী নামের কি? হ্যাঁ, এর সাথে হিরো আলমের গলা ভালো। রাগ করতেছেন নাকি আপনার? তো আল্লাহ জানো এরকম গান আমাদের জবানে, আমাদের জিহ্বায় যেন না আসে, কথা বলে ঠিক কিনা? কবির ভাই অনেক গান শুনেছে, আমি আর গান শোনাবো না। রাগ করতেছেন মনে হয় আপনারা? তাহলে মুসলমান যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। হক্কানি উলামায়ে কিরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। মুসলমান এই কান দিয়া ভালো ভালো কথা শ্রবণ করবে। তাহলে মুসলমান বান্দা, এদিকে খেয়াল করেন, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যেইটা করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে।
ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথা ক্লিয়ার? একদম পরিষ্কার। এইবার 3 নাম্বার গুণাবলী। আবার ভয় পাচ্ছেন নাকি? 3 নাম্বার গুণাবলী বলবো। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। যত নেতা ক্ষমতায় যায়, প্রত্যেকটা নেতা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখায় দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব। এর কথা কর না কে? 54 বছরের সব নেতাই স্লোগান দিয়েছে। কথা কি বুঝছেন? 11টা প্রধানমন্ত্রী আপনারা পেয়েছেন, এইবার ভোট দিয়ে পাইছেন 12টা প্রধানমন্ত্রী। কথা কি বুঝছেন? আমার দিকে তাকান, খারাপ লাগতেছে? প্রত্যেকটা নেতা আমাদেরকে স্বপ্ন দেখায় আমরা দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব। নেতা এটা যদি সত্যি আপনার মনের কথা হয়, তাহলে আমাদের সমাজের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া করছেন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। নেতা আপনি যদি সত্যি বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চান, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি হলো হালাল, এটা আল্লাহর দেয়া পদ্ধতি। কথা কন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গমসুর ডালচুর বিদেশের টাকা দেশের টাকা বিদেশে পাচার করে এমন দুর্নীতিবাজদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। যাদের পিছনে স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, কমজুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। শোনেন, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে যাকাত কালেকশন করা হয়, আদায় করা হয়, আর আল্লাহ যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যাকাতের টাকাগুলো বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশের জমিনে একজন গরিব যাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। কথা কর না কেন? ওনার যাকাতের সে 1 কোটি টাকা কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মারিয়া খায়। উনি ধনী মানুষ, যাকাত আছে 10 লাখ, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ নিজেই মারে খায়। আর দেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কর। নিজের পরনে 1000 টাকা 1200 টাকার আমানত শাল লুঙ্গি, প্রিন্স লুঙ্গি। কথা কর না কেন? বাদশা লুঙ্গি, ভালো লুঙ্গি। নিজের বউরে টাঙ্গাইলে শাড়ি, বেনারসি, কত ধরনের শাড়ি কিনে দেয়। আর গরিবকে দেয় 300 টাকা দামের যাকাতের শাড়ি। আছে না নাই? যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলেও মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক দেখে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কার দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে 16 বাজারে দোকান ধরায় দেন, 5-7 বছর ব্যবসা কইরা ওই ছেলে নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। কথা বলেন ঠিক কি না? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা লসিমন করিমন কিনে দেন, আলম সাধু কিনে দেন। আলম সাধু হোসেন
ভাষা ঠিক আছে তো? রাগ করতেছেন? দৈনিক 500-700 টাকা ইনকাম করার ব্যবস্থা হলো, ছেলেটার বেকার থাকলো না। বিধবা নারী গেছে শাড়ি দিয়ে কি লাভ? সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা হবে। কথা বলে ঠিক কিনা? যাকাত দিলে দেওয়ার মতো দেওয়া। এদিকে তাকান, আলেমেরা কি করবে? যে কথা বললাম তামা সমস্ত ধনীদের তালিকা করে বলেন আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, বালিশের নিচে কত, এখানে সেখানে সাদা কালো কত। আপনার যাকাতের চেয়ে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। 2 মিনিট একটা ঘটনা বলি। মূসা আলাইহিস সালামের নাম শুনছেন? বলবো? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম কারণকে যা বলে, কারণ তোরে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, পয়গাম্বর আমি যাকাত দিতে পারবো না। মূসা আলাইহিস সালাম ডেকে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। নবী মূসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। চিন্তা করেন কত সাহসী নবী। কাক চর মারছে? আজরাইল। উল্টো আজরাইলের জান কবজ করতে গেছে। কি কায়দায় চরটা মারছে। ফিরাউনক থাপ্পড় মারছিলেন, ফিরাউনের এক কীর্তিকে এক ঘুষি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার।